আর এইবার আমি না তোমারে কি বলছিলে তুমি বলো। এবার তোমারে আমার দুইটা সন্তান রে আমারে মারার হুমকি দিছে, মারার হুমকি দিয়া নিয়ে গেছে। আর আবার নিয়ে যায় বন্দি বানা বেচি পাচার করে দিবে দিচ্ছে। হ্যাঁ, তোমরা যদি আর একদিন না অপেক্ষা তাহলে পাচার করে দিচ্ছে, মামলা দিতে না করতে। নকলা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় আমিনারে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, নয়তো আসলে আমিনারে এবার খুঁজে পাওয়া কঠিন হইতো। আমরা আমিনার ব্যাপারে শুনছিলাম যে আমিনারে বৃহস্পতিবার সকাল 5:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে ভাবছিলাম যে আমিনা হয়তো ওই গেছে গা ওই ইয়াবান্নের সাথে। আসলেও অনেকবার, বেশ 2-3 বার ইয়াবান্নের সাথে গেছে উনি, এটা আমরা জানি। কিন্তু এইবার আমিনার মুখে শোনা গেল, আমিনারে উদ্ধার করার পরে শোনা গেল আমিনার মুখ থেকে যে আমিনারে হুমকি দেওয়া হয়েছিল, আমিনারে ভয় দেখানো হয়েছিল, প্রাণের ভয় দেখানো হয়েছিল। এরকম আরো ভয় দেখাইছে, শুধু এবার না, আমি জানি কারা কোন দিকে দেখবেন এটা আমরা জানি, বুঝি না, জানি না। আমাদের জীবন আমরাই কেবল বুঝতে পারি, জানতে পারি, খেয়াল করলে জানতে পারবেন। আরো একবার আমিনার যখন বিয়ে করি, বিয়ে করার 1 সপ্তাহ পরই আমিনার বাড়িতে যাই। আমিনার মা বাপ বাড়িতে ছিল না, কিছু দালাল বাটপার বাড়িতে ছিল। আমার কাছ থেকে আমিনারে রাইখা দিছিল তারা। রাইখা দেওয়ার পর তারা আমাকে বলেছিল যে তার বাপ মায়ের কাছে পাঠাতে। তখন আমি অনেক চেষ্টা করলাম আমিনারে আমার সাথে আনার। আমিনাও এক পর্বে বললো আমিনার বাপ মার ওইখানে যাবে, আমার কিছু করার ছিল না। পরে আমি আরো আমাদের এলাকা থেকে অনেক লোকজন নিয়ে যাই, যাওয়ার পরেও কোনো কাজ হয়েছিল না। আসলে দালাল বাটপাড়া রাইখা দিয়েছিল, রাইখা দেওয়ার পর ওনার বাপ মায়ের কাছেও খুঁজে পাওয়া যায় না, আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই অবস্থায় আমি ওনারে খুঁজতেছিলাম, আমি ওনারে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম। এরই মাঝে আমি একটু গান, সিদ্ধি সেবা করি, গান বাজনা করি, লালন ফকিরের গান করি। সত্যি সত্যি মাঝে মাঝে একটু সিদ্ধি সেবা করতাম, গাঁজা খাইতাম। খাওয়ার পর দেখা গেছে আমি একদিন গান গাইতেছি, গান গাওয়ার আগে একটু গাঁজা খাইছি, 1 কুইরা গাঁজা ছিল, সেটা দিয়া আমার ডিবি দিয়া ধরায় দেওয়া হলো, ধরায় দিয়ে মামলা দেওয়া হলো যাতে আমার আর আমিনার এটা হয়ে যায়। সে থেকে আমি একটা মামলাও আমার আছে, আমি খাইছিলাম। সমস্যা হয়েছিল যে আমি তো সব সত্য বলছি, সত্য বললে তো আসলে সত্য তো সবাই বুঝতে পারে না। আর আর মামলাটা ছিল ডিবির মামলা, এসিলেনে 3 মাসের সাজা ডাকছিল। আমার ভিতরে এমন একটা অবস্থা হলো যে আসলে এই একটা অবহেলিত মেয়ের খুঁজে পাওয়া যাইতেছে না, ওর বাপ মায়ের কাছেও নাই, কই গেল এরা, কই নিল, আর এখান দিয়ে আমারেও নিয়ে গেতেছে জেলখানায়। আমি কি করব? পরে জেলখানায় তো যাই, মানে আমার ওরা নিয়ে গেলে তো যাইতেই হয়। জেল গেটে যখন খুলে যখন আমার শরীরের তাপমাত্রা মাপে, তখন দেখে যে তাপমাত্রা কিছুটা বেশি। দ্বিতীয়বার মাপে তখন আরো বেশি। সেই সুবাদে আমার সাইরা দেয়, কিন্তু জামিনে ছাড়ে, মামলাটা শেষ হয় না। এইভাবে আমাদের অনেক ভাবি পেছো ফলাইছে, আরো অনেক হুমকি দিছে, অনেক ভয়ভীতি দেখাইছে বাড়িতে আয়াও। তবুও আমি ভয় পাই নাই, কারণ আমার ইচ্ছা, আমি যেহেতু এই পৃথিবীতে আসছি, তাহলে মানুষ বা অন্যান্য সৃষ্টিদের জন্য কিছু করবই। আর এরই মাঝে আমেনা একজন আমার জানা মতে খুবই অবহেলিত মানুষ। সে আমার সাথে বিয়ে হওয়ার আগে 2-2.5 বছর উনি মানুষের হাতে বন্দি ছিল। ওনার নিয়ে অনেক খেলানেলা হয়েছে, ওনারে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে। উনি কারো কাছে বলতেও পারছে না, আজও অবধি কারো কাছে বলতে পারেও নাই। এখনো সেই গ্রুপের লোকগুলাই মাঝে মাঝেই ভয়ভীতি এবং লোক দেখায় আমাদের এই সংসারের ক্ষতি করে। আর এইবার আমি না তোমারে কি বলছিলে তুমি বলো। এবার তোমারে আমার দুইটা সন্তান রে
আমার মারার হুমকি দিছে, মারার হুমকি দেয়া নিয়ে গেছে। আর দিয়ে আবার মুখ দেখা নিয়ে যায় বন্দি বানা বেচি পাচার করে দিবে দিচ্ছে। হ্যাঁ, তোমরা যদি আর একদিন না অপেক্ষা তাহলে পাচার করে দিচ্ছে, মামলা দিতে না করতে। আসলে অনেক কিছুই বলা যায় না। আমিনার উপর অনেক নির্যাতন হয়েছে, আগেও হয়েছে, এমনও হয়েছে, মারধরও করছে। এরপরেও এই ব্যাপারটা কেউ একটুকা মাথায় নিল বলে মনে হলো না। সবাই আমার এই দোষ যে তুমি ওরকম মেয়ে বিয়ে করছো, তুমি ওরকম মেয়ে বিয়ে করো কে? থানার প্রশাসন যারা, তারাও এই কথাই বলছে আমার। আসলে আমি যদি আমিনারে বিয়ে না করতাম তাহলে তো আমিনা ওই খারাপ অবস্থায় থাকতো, সারা জীবন নির্যাতনের শিকারই থাকতো। আর এটা কি ভালো হতো? এইভাবে এই পৃথিবীতে আমিনার মতো অনেক মানুষ রয়ে গেছে। আমিনাও আমারে বলতে ওর সাথে অনেকে বন্দি ছিল, কিন্তু তাদেরও বাঁচাইতে পারে নাই। সে কোনো মতো ভাগ্যক্রমে প্রভু মালিকের দয়ে বাঁচা গেছে মোটামুটি। তবুও কই বাঁচবে, কয়দিন পরে পরে আক্রমণ হইতে হয়। আমি হলাম একজন প্রতিবন্ধী মানুষ, পরে ভয় দেখায় যে তোর স্বামীরে মাইরা, তোর বাচ্চা বুচ্চারে মাইরা হালামো তুই এই না গেলে, এরকম ভয় ভীতি দেখা। এরপরে আমিনারও সত্যি যেটা একটু আবার লোক ছিল বা এখনো আছে আমি মনে করি। কারণ আমি এটা বলি আমিনারে যে ভয় দেখায় তোমারে যখন তুমি আমার বলো নাই, আমরা তো কাউকে ভয় পাই না। আমরা সবাইরে প্রেমের মাধ্যমে বলবার না করে, তুমি বলবা না, তারা বলবার না করলে তুমি ভয় পাবা কি? যদি কিছু কইরা আর সে রাত্রে বাংলা বল। এই পৃথিবীতে কখনোই কোনো মানুষে খুন করতে পারে না যদি প্রাকৃতিক ভাবে না হয়। ওইভাবে আমি ওগুলা ভয় পাই না, তুমি ওগুলা নিয়ে ভয় পাবা না। আর কখনোই এরকম করবা না, যা হবে আমারে বলবা। আর মানুষ আমারে আমিনারে নিয়ে অনেক কিছুই বলে, অনেক কিছুই মনে করতে পারে। আসলে মানুষ যা মনে করে, মানুষ যা ভাবে, সেগুলা করলে আমারও মনে হয়, আমারও ভাবনা আসে। কিন্তু আমরা যদি সবাই এরকম ভাবতে থাকি, এরকম মানুষগুলা কোথায় জায়গা পাবো? কই যাবো? তারা কি এই অবস্থায় থাকবে? এটা আমাদের ভাবা দরকার। আর আমি এটা ভাই আমিনারে নিছি, সুযোগ দিছি। আমরা কেবল মানুষের জন্য কিছু সুযোগ তৈরি করে দিতে পারি, হেদায়েত করতে পারি না। নিছি আমি আমিনারে এই মানবতার কথা ভেবে যদি নিতে পারি। আমি প্রতিবন্ধী মানুষ, ছোটবেলা থেকে আমি 2 লাঠি দিয়ে হাসছি, পিড়া দিয়ে হামুক পারছি, 2 লাঠি দিয়ে হাসছি, 1 লাঠি দিয়ে হাসছি, এখন মোটামুটি দাঁড়াতে পারি। আমার মতো প্রতিবন্ধী মানুষ যদি এরকম উদ্যোগ নিতে পারে, সেটা আপনাদের মতো সভ্য সমাজরা বুঝতেও পারে না, বললেও বুঝতে পারে না। কেন? আপনাদের ভিতরে কি এই বিবেকবোধ নাই? আমি যারা প্রশাসন আছেন, যারা মানুষের উপকার করতে চাইলে করতে পারেন, যাদের এই পাওয়ার আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি। কেন আমাদের মতো মানুষ বারবার প্রতারিত হবে? আমরা তো কোনো বিচার পেলাম না। যখন আমিনারে নিয়া থানায় আসলো, কি আসলো জানেন? যারা ওই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরই কিছু লোক নিয়ে আসলো। আর তাদের মাঝে যে প্রধান আসামি জুলু, সেও ছিল। কিন্তু ওই প্রশাসনে তো কিছুই বললো না, তাদের কেবল এমন কিছু তো বললো না। আর আমাদের কি বললো? আমরা যেন আর থানাতে না যাই, এই ব্যাপারে আমরা যেন আর কখনোই নকলা থানায় না যাই, আমাদের ওসি স্যার বলছে। আর আমার সাথে যে লোকজন গুলা গেছিল আমার এই ব্যাপারটা নিয়ে, তাদেরও অনেক ভয়ভীতি দেখানো হয়েছে যে তারাও যেন আমার সাথে আর কখনোই না যায়। দেখেন, আমি চলাফেরা করতে পারি না, আমি তাহলে কিভাবে চলবো? আমি গেছি যখন থানায়, তখন 2টা বাচ্চা ছিল, আমিনা তো ছিল না, 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা নিয়ে আমি কি যাইতে পারবো? তাই 2জন মানুষ নিতে হবে। আর আমি সব প্রশাসনকে বলি না, এই পৃথিবীতে অনেক ভালো প্রশাসন আছে, তবে এইটুকুই হইল কেবল, এই যে
আজ থেকে প্রায় 3.5-4 বছর ধরে আমিনার সাথে যে এরকম হইতেছে বিয়ে হওয়ার পরে, এটা নিয়ে আর কেউ কিছুই করলেন না। ইচ্ছা করলে তো ওসি স্যার পারতেন, কিন্তু ওসি স্যার ভাবলেন যে ওই আমি নাই খারাপ, আমি নাই বাজে মেয়ে। আচ্ছা, আমি না যদি বাজে মেয়ে হতো, পুরোটাই বাজে মেয়ে হইতো, ওনার যদি ভালো হওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে কি আমার মতো প্রতিবন্ধী মানুষের কাছে উনি থাকতো? না, থাকতো না। ওনার অবশ্যই ভালো হওয়ার ইচ্ছা আছে বিদায় আমার মতো প্রতিবন্ধী মানুষকে উনি বাচ্চা নিছে, উনি একটা আশ্রয় পাক। আর আমি এতে বুঝি ওনারে কেউ সুযোগ দেন নাই, সবাই সুযোগ নিছেন। এই পৃথিবীর মানুষ কি এইভাবেই থাকবে? তাহলে কিসের মানুষ? ইহাকে মানুষ বলে? মানুষ কাকে বলে আমাদের বোঝা দরকার। এই পৃথিবীতে মানুষ কি হাতে মুখে নাকে মানুষ হলেই কি মানুষ? মানুষ আমার মতে মহা এক চেতনার নাম, যে চেতনা দ্বারা সকল প্রাণ জগতি উপকৃত হবে, সেটাই মানুষ বা মনুষ্যত্ব। তাহলে কই সেটা? দেখেন, আমরা যদি ভাবি সবার মাঝেই একটু একটু করে মনুষ্যত্ব জাগ্রত হয়, কিন্তু আমরা সেগুলারে কবর দিই। কোথায় কবর দেই? স্বার্থের কাছে। কোথায় কবর দেই? স্বার্থের কাছে। কোথায় কবর দেই? আমার মতো যারা, তাদের খুশি করার কাছে। মানে আমি যে লেভেলের, সেই লেভেলের ব্যক্তিদের খুশি করার ব্যাপারে। কিন্তু নিচে যারা আছে, যাদের জন্য কেউ নাই, তাদের কথা তো বাবা হয় না। কেন বাবা? হ্যাঁ, বাবা হবে এই পৃথিবীতে, বাবা হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, ভালো মানুষ আছে, বাংলাতেও অনেক মানুষ ভালো মানুষ আছে। যদি তাই না হতো, আমার মতো প্রতিবন্ধী মানুষের কাছে ডিসি স্যারের নাম্বার মিল করা সম্ভব হইতো না। এই আমাদের নকলা উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার মিল করা হইতো না। এখন এটাও সম্ভব, সে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে কথা বলা যায়, যে কোনো অভিযোগ দেওয়া যায়। তাই আমরা যারা এগুলো নিয়ে লড়তে চাই, তাদেরও একদিন সুযোগ পাবো, আজকে না আসলেও সেই অপেক্ষাই রয়। জয় গুরু, জয় হোক মানুষের, জয় হোক মানবতার, জয় হোক লালন সাইজির মহাপ্রেমময় ভাবের, জয় হোক মরমীবাদের, মঙ্গল হোক সকল প্রাণীর।